আমি আপনাদের বলছি মিল্লাত ভাইয়ের দোয়ায়, মিল্লাত ভাই দোয়া করছে, আমি হইছি একমাত্র আমি। তাহলে তালিকাটাতে করছে গোলাম নবী সাহেব, আইনজীবী ফোরাম, গোলাম নবী সাহেব তৎকালীন যে জাতীয় আইনজীবী ফোরামের উচ্চ পর্যায়ের নেতারা, তারা করছে, এখনও তারা আছে, কমিটি ভেঙে দেওয়া হয়নি। ওদের তালিকায় কিভাবে আওয়ামী আইনজীবী ঢুকলো? আর গোলাম নবী সাহেব উনি যে বলছে, কথা সংক্ষেপে বলেন, বলতেছি, উনি যে বলতেছে আমি জামিন করাই, গোলাম নবী সাহেব যে জামিন করেছে আওয়ামী লীগের আসামি, হিয়ারিং করছে, তা তো ক্লোজ সার্কিট ক্যামেরায় আছে। আমি তো কালেকশন করছি, আমি দিতে পারবো। আমার এগুলো সম্পূর্ণ ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। একটা বক্তব্য তাদের সঠিক, যে ওসি সাহেব আমার সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করছে, তাদের ডিগনিটি নষ্ট হয়েছে, এইটুকু মানে ডিগনিটি নষ্ট হয় নাই। ওসি সাহেব আমার সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করছে, ওসি সাহেবের শাস্তি যাবে তারা। তা আমার পাশে না থেকে তারা ওসি সাহেবের পক্ষে পক্ষাশ্রিত হচ্ছে কেন? এটা হিংসার থেকে, এখানে দলের কোনো কাজ না। আমি সরে গেলে, আমাকে সরিতে পারলে তারা হবে, আর আমি সরে যাব কি না সরকার বুঝবে। তবে সরকার সরানোর আগেও তো আমি রিজাইন দিতে পারি, কারণ যদি এই ওসি সাহেবের বিচার না হয়, এই ওসি সাহেবকে না সরায়, আমি তো নিজেও দু একদিনের মধ্যে আপনাদের ডাকবো। আর দলের বিষয় যেটা, এই যে গ্রুপিং আনতেছেন বিএনপির, দলের বিষয় আনতেছেন, দল চাইলে তো আমাকে যদি আমার অপরাধ দেখে থাকে এখনই তো বহিষ্কার করে দিতে পারে, রেজুলেশন তো লাগে না, লাগে? আর এটা তো ভাইরাল বিষয়, আইন মন্ত্রণালয় দেখতেছে না, সলিসিটর অফিস দেখতেছে না, অ্যাটর্নি জেনারেল অফিস দেখতেছে না, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সম্ভবত, অথবা অ্যাসিস্ট্যান্ট জেনারেল আমার পক্ষে পড়তেছে। 25 তো পিপির ক্ষমতাই জানে না, পিপির সম্বন্ধে তার ধারণাই নেই, ওনাকে মিয়া মিয়া বলে উনি ধৃষ্টতা দেখেছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারাও কিন্তু বুঝেন, আপনারাও মানুষ, কম্পিউটার না। ওসি সাহেবের ব্যাপারে আপনারা কি বলতেছেন? ওসি সাহেব যে একজন, আপনাদের 26 লক্ষ, আপনারা জানবো 26 লক্ষ জনগণের জন্য রাষ্ট্র আমাকে এখানে দিছে। আমি যদি আপনাদের একটা মার্চে, বিএনপি মার্চে কিনে না, মার্চে ওসি সাহেব বলছে মামলা দেন, রাত্রি অ্যারেস্ট করবো, মামলা নেয় নাই, আপনাদের বেলাও তাই করবে। আর থানার ওসি মামলা চেয়ে নিয়ে 3 দিনের মধ্যে মামলা নিচ্ছে না, মামলা চলে না, তাহলে উনি কিন্তু তুলনকে ঘটনাস্থল থেকে দারোগা দিয়ে নিয়ে গেছে, হাসপাতালে চিকিৎসা নিছে তুলন, থানায় 2টা পর্যন্ত বসে থাকছে। থানার মামলা তুলনার সন্দেহ যে মামলাটা ওরা দুর্বল করে লিখবে, এই জন্য তুলন আমার এই অফিসে এসে আমার মাধ্যমে মামলা লিখে নিয়ে গেছে। আমি আইনজীবী হিসেবে, রাষ্ট্রের হিসেবে, যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আমি সবসময় তার পক্ষে। যারা দরখাস্ত দিচ্ছে আমার বিরুদ্ধে, তারা প্রত্যেকেই আমানুল্লাহ আকাশের জামিনের, অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশের জামিনের সময় আওয়ামী লীগ নেতা, তারা প্রত্যেকেই দাঁড়িয়েছে, আপনারা সবাই জানেন। এবং তারা কূট বর্জন করছিল তারা জামিন দেওয়ার জন্য। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এটা নজির নাই। দয়া করে আমার কথা, আমি ওই আবারও বলছি, আগেও বলছি, আমি আরশের মালিক আল্লাহ, আর মাটিতে আমি সত্য অন্যায়ের পক্ষে আছি। আমার এই কথাগুলো আপনারা যদি পারেন, সৎ আপনাদেরও থাকে, এখনই ভিডিও আকারে দিয়ে দেন, লাইভ আকারে দিয়ে দেন। বান্দরবান, খাগড়াছড়ি যেগুলা ক্রাইম পয়েন্ট, সেইখানে পিপিদের রাষ্ট্রীয়ভাবে পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়। আমি আপনাদের কাছে, ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে নিবেদন করতেছি, আমি এখন আমার এই চেম্বার থেকে আরম্ভ করে আমি অনিরাপত্তায় ভুগতেছি, কারণ চেম্বারে সরকারি মালামাল থাকে। এবং আমি মনে করি আমাকেও পুলিশ দেওয়া উচিত, কারণ আমি সরকারের কাজ করি। সরকারের কাজ করতে যে, সরকারের জনগণের পক্ষে কথা বলতে যে যদি অন্যায়ভাবে রেজুলেশন করে, তারপরও আমি বলি আমার অপরাধ থাকলে আমাকে তদন্ত করবে, সুখোজ হবে, আমার অপরাধ থাকলে আমাকে চেক করবে, বহিষ্কার করবে, আমার তো আপত্তি নাই। 27 বছর ওকালতি করছি।